ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ ভালো আছি। আপনারা তিনজন মনে হচ্ছে কোথাও যাচ্ছেন? হ্যাঁ, আমরা এক জায়গায় যাচ্ছি। ও আচ্ছা, মাশাআল্লাহ, খুবই ভালো। এই তো আমি আজান দিয়ে মনে করলাম তো মাঠের মধ্যে ঘোরাঘুরি করি, আসলে বোঝেন একটু। আর এই মসজিদে থাকার মতো ইচ্ছা নাই। মাত্র সামান্য 2,300 টাকা বেতন দেয়। এই সভাপতি সেক্রেটারি সাহেব সবসময় পিছনে লেগেই থাকে, কোন সময় না জানি অপমান করে বিয়ে করে দেয়। যা হোক, ভালো আপনাদের কাজ। এই নামাজের পর করেন, যেহেতু আজান হয়ে গেছে, চলেন আমরা সকলে নামাজ পড়ে আসি। ঠিক আছে, চলেন যাই। চলেন। আসসালামু আলাইকুম সেক্রেটারি সাহেব। ওয়ালাইকুম আসসালাম সভাপতি সাহেব। কেমন আছেন সভাপতি সাহেব? আর কেমন থাকবো রে ভাই, আপনাদের এই মজন সাহেব নিয়ে তো আমি খুব ঝামেলায় আছি। কি হয়েছে সভাপতি সাহেব? আমি তো মসজিদে তেমন একটা সময়ও দিতে পারি না। আর কি হবে রে ভাই, এই মজন সাহেব সময় মতো আসে না, সময় মতো আজান দেয় না। আজান দেয় হচ্ছে ওই 15 মিনিট 10 মিনিট 5 মিনিট লেট করে আজান দেয়। এদিকে মুসল্লিরা আমাকে অস্থির করে ফেলছে যে এই মসজিদকে বের করে না। গ্রামের ছেলে না পারছি রাখতে, না পারছি বের করতে, এর একটি বড় মহা বিপদে আছে। ঠিক আছে সভাপতি সাহেব, আসলে নামাজেরও সময় হয়ে গেছে, তাহলে নামাজের পরে আমরা আলোচনা করতেছি। ওকে ঠিক আছে, তো মুসল্লিরাও আসছে, আসুক সবাই বসে নামাজটা শেষ করি, তারপরে মসজিদ সাহেবের সাথে কথা বলবেন ইনশাআল্লাহ। আসেন। এই রে, সভাপতি সেক্রেটারি সাহেব বসে আছে রে, কাম সারছে আজকে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কি ব্যাপার মজন সাহেব, আজান দিতে প্রতিদিন এত দেরি হয় কেন আপনার? দেখুন সভাপতি সাহেব, মানুষের তো সমস্যা হতেই পারে নাকি? আর যে বেতন দেন তাতে দেরি আমি দেরি মনে করি না। ও আচ্ছা, তাই তো, ঠিক আছে। কি ব্যাপার সাহেব, ইমাম সাহেব আজকে আসে নাই? তো কি আর করার, ঠিক আছে মজন সাহেব, আপনি নামাজটা পড়ান। তো নামাজের পরে আপনি একটু বসেন, আপনার সাথে কিছু আলোচনা আছে, আপনার নিয়ে একটু কথা আছে। তাহলে ঠিক আছে, কাটা সোজা করুন। لا إله إلا الله আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহুম্মা আমিন, আমিন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। দেখুন মজন সাহেব, আপনার পিছনে নামাজ পড়া আমার মোটেও ইচ্ছা হয় না। কারণ আপনার যে দায়িত্ব, আপনি দায়িত্ব পালনে খুব অবহেলা করেন। আপনাকে নিয়ে মুসলিমরা শুধু মানে আপনাকে নিয়ে যে আর কি বলবো, মুসলিমদের অবজেকশন শুনতে শুনতে আমি অস্থির হয়ে গেছি। দেখো সভাপতি সাহেব, এটা সামান্য কিছু টাকা বেতন দেয়, তারপরে তো আপনারা এরকম পাশে লাগেন এবং এত কথা বলেন, তাহলে কেমন হয় বলেন? যদি এতটাই আমার নিয়ে সমস্যা হয়, তাহলে আপনারা একটা মর্যাদা করবেন। সভাপতি সাহেব, আপনি একটু থামেন, আমি কিছু কথা বলি। ঠিক আছে, বলেন আপনি কি বলবেন। আপনি মুয়াজ্জিন সাহেব, আপনার এত দিমাগ আসে কোথা থেকে? যেখানে সভাপতি সেক্রেটারি সাহেব বসা আছে আর আপনি এত কথা বলতেছেন। কি এমন বললাম বলেন তো? দেন তো সামান্য 2,300 টাকা বেতন, তাও পূর্বের মে জুন মাস বাকি হয়ে রয়েছে। তারপরও যদি আমি কিছু বলি, এটা আমার দোষ? আমি একজন মুয়াজ্জিন সাহেব, মসজিদের খাদেম, আল্লাহর একজন বান্দা, মসজিদে খিদমত করি। আর আপনারা বড় বড় দায়িত্ব থাকার কারণে আপনার যেভাবে যখন যা খুশি তাই করবেন, এটা কি আমাকে মেনে নিতে হয় বলেন?
এত সময় সব কিছু শুনছি কিন্তু কিছু বলছি না। আর তো সহ্য করা যায় না সভাপতি সাহেব, ওরা আজকে বিদায় করার ব্যবস্থা করেন। ঠিক আছে, দেখছি আজকেই ওই বের করার ব্যবস্থা করছি। বাহ সর্বশেষ, বাহ সেলিব্রেশন। এই হলো আপনাদের ইমাম মজনের প্রতি সম্মান। আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, উলামায়ে কিরামগণ পয়গম্বর আলাইহিস সালামের ওয়ারিস। আমার যে নবী, আমার নবীর ওয়ারিস আছে যারা আমরা মসজিদে ইমাম মজনুর এর কাজটা করি। আর আপনাদের এই সম্মান, এই সম্মান দিয়ে যাতে কি শিখবে, যাতে কি শিখবে আপনাদের থেকে? আজ সামান্য করে টাকা বেতন দেন, হয়তো একটা দায়িত্ব সঠিকভাবে পালন করতে পারি না, এর জন্য এতগুলো কথা আপনারা আমাকে শোনাবেন। আজ হয়তো ইমাম সাহেব নাই, ইমাম সাহেব একজন ভালো মানুষ, উনি একটা দায়িত্ব আমাকে দিয়ে গেছেন, আর আপনারা আমাকে একা পেয়ে আপনার দায়িত্ব পালছেন। আল্লাহ তাআলা কি বলছেন জানেন? আল্লাহ তাআলা বলছেন যে তোমরা মসজিদে যারা দায়িত্বে থাকে, ইমাম এবং মুয়াজ্জিন, তারা আমার খাস মেহমান, তাদের সঙ্গে খারাপ আচরণ করবে না। আর আপনারা এই সমাজের মধ্যে কমিটি হয়ে বসে আছেন, আপনাদের মতো বাটপার, সুদখোর, ঘুষখোর, আপনাদের মতো লোকজন হলো কমিটির লোক। মনে রাখবেন একটা কথা, ইমাম মুয়াজ্জিনকে ছাড়াই করা যতটা সহজ, কমিটির লোক, কমিটি নতুন করে সাজানো খুব কঠিন ব্যাপার হয়ে দাঁড়িয়েছে। আজ আমরা ইমাম এবং মুয়াজ্জিন হয়ে এই বর্তমান যুগে সামান্য করা টাকা বেতন পেয়ে সুখী, কিন্তু আপনাদের মতো কমিটির লোকের কারণে আমরা সুখ কি জিনিস এটা আমরা পাই না। আল্লাহকে ভয় করব। ইসলামে কি শিক্ষা দিচ্ছে সেই শিক্ষাকে গ্রহণ করব। আজ আমাদের কথা অনুযায়ী মনে হচ্ছে আজকে আমার এই আসরের নামাজ শেষ নামাজের মসজিদে। হয়তো আপনারা যেভাবে কথা বলছেন আমাকে বের করে দেবেন, এটা মনে মনে স্থির করেছেন, তো আপনারা কি বের করে দেবেন? আমি নিজেই দায়িত্ব ছেড়ে দেব। কারণ যেই মসজিদের কমিটি ইমাম মুয়াজ্জিনের সম্মান দিতে জানে না, বেতন দিতে জানে না, যে মসজিদের সভাপতি ঠিকমতো মসজিদে নামাজ পড়তে আসে না, যে মসজিদের সেক্রেটারি খায় সুদ, সেই মসজিদে আমার মতো একজন সৎ নীতিবান মুয়াজ্জিন সাহেবের থাকার কোনো প্রয়োজন নেই। আমাকে ক্ষমা করবেন, আমি আজকের থেকে মুয়াজ্জিনের দায়িত্ব ত্যাগ করলাম। ভালো থাকবেন ইনশাআল্লাহ। আর আল্লাহর উপর তাওয়াক্কুল আনেন, আল্লাহকে ভয় করেন, মানুষকে সম্মান দিতে শেখেন, দেখবেন আপনাকেও মানুষ সম্মান দিবে। আর যদি সেই কাজটি না করেন, আল্লাহ তাআলা তার নবীর মাধ্যমে একটা হাদিস বর্ণনা করছেন, আল যুলমু যুলমাতু ইয়াউমাল কিয়ামাহ, জুলুমকারী কিয়ামতের দিন অনেক অন্যায় সহ্য করা লাগবে, অনেক বিপদের মধ্যে থাকা লাগবে। আজ আপনারা আমার উপর জুলুম করলেন, একজনের উপর জুলুম করলেন, এটা আল্লাহ ব্যবস্থা করবেন না। আপনারা ভালো থাকবেন, আমাকে বিদায় দিন। আসসালামু আলাইকুম। সেক্রেটারি সাহেব, মুসিম সাহেব তো খুব মারাত্মক কথা বলে গেল। আপনার মাথায় কিছু ধরছে? আমার কিন্তু আমি তো বিশাল অন্যায় করে ধরছি। ঠিকই বলছেন সভাপতি আমি সাহেব। তো মসজিদ ইমামকে কোনো সম্মানই দেয় না। আসলে চিন্তা করেন, এই সামান্য করে টাকা বেতন দিই, তারপরে তারা স্ত্রী সন্তানদেরকে নিয়ে কত সুখে হয়ে থাকে। আর আমরা এত লক্ষ লক্ষ টাকা ব্যবসা করি, তারপরে আমরা সুখ শান্তিতে থাকতে পারি না। এটা মনে হয় আমাদের অপরাধেরই ফল, আমাদেরই কর্মফল। ঠিক আছে সেক্রেটারি সাহেব, আমাদের উচিত মসজিদকে ডাইকে আবার তার কাছে খরচ হয়ে ক্ষমাছে। মসজিদ সাহেব আসলে খুব ভালো লোক ছিল, আমরাই তার প্রতি জুলুম করেছি, অন্যায় করেছি। আমরা তার কাছে ক্ষমা চেয়ে নিয়ে আমরা আবার সব অপরাধ, সুদ ঘুষের ব্যবসা ছেড়ে আমরা আল্লাহ তাআলার রাস্তায় নেমে পড়ি। আপনিও মনে মনে কাজ করতেন, মনে মনে চিন্তা করেন, আজ বললে কাল দুদিন কি হবে আমাদের এত শপথ দিয়ে? আমরা আল্লাহর একজন নিয়ম হিসেবে থাকবে করছি। ঠিক আছে সভাপতি সাহেব, আমরা আসলেই মুয়াজ্জিনের সঙ্গে অনেক অন্যায় করেছি, অনেক জুলুম করেছি। উনি আসলেই ভালো মানুষ ছিল, আমরা দুজনা
হ্যাঁ ঠিক আছে, তারপরেও চিন্তা ভাবনা করে দেখেন কিছু বেতনও বাড়িয়ে দেওয়া যায় কিনা। কারণ বর্তমান বাজারের যে অবস্থা, আমরা পকেট ভরা টাকা নিয়ে বাজার সদাই নিয়ে আসতে পারি না। মোয়াজ্জেম সাহেব সামান্য করে টাকা নিয়ে বাজারও করে খায়, আবার সংসারের চাহিদাও মেটায়, এর ভিতরে ওষুধপাতিও আছে। তো ঠিক আছে, চলেন আমরা যাই মোয়াজ্জেম সাহেবকে আবার ফিরে আনি।